আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পটলের ভর্তা এই রেসিপিটি শেয়ার করছি। ভর্তা খেতে আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করি, আর গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা হয় তাহলে তো খুবই মজা। এরকম একটা ভর্তা যদি খাবারের সময় আপনার সাথে থাকে তাহলে খাবারটা খুবই জমে যাবে। চলুন তাহলে পটলের ভর্তাটা তৈরি করি। আমি এখানে এরকম সাইজের 7টা পটল নিয়ে নিলাম। এগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর ভিতরের যে বিচিগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আর এভাবে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসালাম। প্যানের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব একটু লবণ। পটলগুলোকে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পটলগুলো সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, 5-6 মিনিটের মধ্যে হয়ে যাবে। চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রেখে এটাকে ঢেকে দিলাম। এই তো দেখুন পানিগুলো শুকিয়ে গিয়েছে, পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ড করে নিব। এখন চুলায় আরেকটি ফ্রাই প্যান বসালাম। প্যানটা একটু গরম হয়ে আসলে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এই ভর্তাটা করার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রসুনের কুচি। তারপর এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2-3 সেকেন্ড পরে দিয়ে দিলাম 5টি শুকনো মরিচ। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। আরও দিলাম 3টি কাঁচা মরিচ। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় পটলের মধ্যে লবণ দিয়েছি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচেরও একটু কম হলুদের গুঁড়ো। এবার এই সব উপকরণগুলোকে একত্রে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন ব্লেন্ড করে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে রাখা পটলটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, অর্থাৎ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এই ভর্তাটা থেকে তেলটা ছেড়ে যাবে তখনই এটা চুলা থেকে নামিয়ে নিব, অর্থাৎ পটলের ভর্তাটা তৈরি হয়ে গেল। আমার এই পটলের ভর্তা রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।